বৌমনি, হ্যাঁ কি বলো? তোমার শ্বশুরমশাই তোয়ালে টোয়ালে সব দিয়ে এসছি, যাও স্নান করাও গিয়ে। নাকি অতিথি সেবা করবে? এভাবে বলছেন কেন? মুখুজ্জে বাড়ির কুটুম, মেয়ের বিয়ে দিয়েছেন, মিষ্টি না নিয়েই ঢুকে পড়েছেন। আমরা বাবা ছোট লোক, লোকের বাড়ি কাজ করে খাই, তবু এটুকু বুদ্ধি আছে যে কারো বাড়ি গেলে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হয়। রমাদি, চুপ করো, যা ওখান থেকে। যাচ্ছি গো বাবা, যাচ্ছি, আমার ঘাট হয়েছে। মা, মাইতে 1000 টাকা আছে, হয়ে যাবে তো তোমার? নাও। বৃষ্টি, কে এসেছে? বৃষ্টি, বেয়ান, আপনি? আরে, কেমন আছেন বেয়ান? বৃষ্টি, যাও গিয়ে সকলকে খবর দাও যে বেয়ান এসেছেন। যাও। না না, খবর দেওয়ার মানে ও মা, এটা কিসের টাকা? বৃষ্টি, বলো। পিসিমণি, চুপ করে থেকো না। তুমি তো জানো আমি তোমাকে একদম অন্য চোখে দেখি, জানো তো? কি ব্যাপার, এই টাকাটা কি তুমি মাকে দিচ্ছিলে? না না পিসিমণি, মাই তো আমাকে দিল, বিজয়ের আশীর্বাদে মাই টাকাটা আমাকে দিল তো। তাই বল। আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে থাক না, থাক, সুখে থাক। আমি বরং চলি, আসি। যাও, শ্বশুরমশাইকে স্নান করিয়ে দেবে তো? সবকিছু রেডি করা আছে। তোমার শাশুড়ি মা তো বিজয়া করতে গেছেন, যাও। যাচ্ছি। দিলে তো চোখে ঠুলিটা পরিয়ে? কিসের ঠুলি? ওই মহিলা টাকাটা মেয়ের কাছ থেকে নিতে এসেছিলেন, ধার নিতে। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, আচ্ছা, বিজয়ার পর এলেন, মিষ্টি নিয়ে এসেছিলেন? 50 টাকার মিষ্টি আনতে পারে না, আর উনি নাকি 1000 টাকা দিয়ে মেয়েকে আশীর্বাদ করতে এসেছিলেন। পারো বাবা তোমরা। ওই টাকাটা বৌমণি মাকে ধার দিচ্ছিল, বুঝেছ? বৃষ্টি, বৃষ্টি আমাকে মিথ্যে কথা বললো? মা গো মা, আমি তোমাকে ঘরে আনতে পারলাম না মা। আমি তোমাকে মাথায় করে বরণ করে আনতে পারলাম না। কার পাপে মা, কার পাপে? আমি তো কোনোদিন কেন তো অবস্থায় কোনো অন্যায় কাজ করিনি। আমি তোমার পাঁচালি পড়তে পারলাম না, তোমার পায়ে পদ্ম ফুল দিতে পারলাম না, এবার আমি কিছুই করতে পারলাম না মা। আমি কিছুই করতে পারলাম না।
আমি যদি সত্যি সত্যি লক্ষ্মী হই, তোমার পুজো হবেই মা, হবে তোমার পুজো। তোমার পুজো হবে মা, হবে তোমার পুজো। पशाक्षमालिकं भोज श्रीनिविक्रमसौमज्ज पद्मासनस्थं ध्ययच्च श्रियं त्रैलोक्यमातरं মা, गौरवर्णं মা লক্ষ্মী, शूरपञ्च सर्वलङ्कारभूषितं তোরা কোথা থেকে এলি? এই যে লক্ষ্মী ঠাকুর দিয়ে গেলাম, আর এতে দশকর্মার জিনিস আছে। হ্যাঁ, তুমি নমো নমো করে ঠাকুরের পুজোটা দিয়ে ফেলো। ঠাকুর নিয়ে চলে এলি, কিন্তু ঠাকুর মশাই কোথায় পাবো? মনে ভক্তি থাকলে ঠাকুর মশাইয়ের কি প্রয়োজন? তুমি মা দুটো ফল কেটে পাঁচালি পরে দিলেই মা লক্ষ্মী খুশি হবেন। তুলসীদা, তুমি এগুলো এগুলো কোথা থেকে এলো? তোমার মেয়ে তো স্বয়ং মা লক্ষ্মী গো। তোমার চোখ দিয়ে জল ঝরে পড়বে এটা কি সে চায়? তাই তো আমার হাতে টাকা দিলেন, আর আমি সেই টাকা দিয়ে এই সব কিছু কিনে কেটে এই বিচ্ছুগুলোকে বললাম, চল তোরাও আমার সঙ্গে চল, মায়ের ঘরে মা লক্ষ্মীকে দিয়ে আসি। তাই তো আমি এসব তোমার কাছে দিয়ে গেলাম। তুমি কেঁদো না মা, কেঁদো না। এবার তুমি পুজো শুরু করো। আমি তাহলে চলি মা। আমার মেয়ের কাছে অনেক ঋণ রয়ে গেল। দেখো মা, তোমার কাছে একদিন সারা পড়াশোনার ঋণী হয়ে থাকবে। কেন? কেন আবার? অমন মেয়ের জন্ম দিয়েছে বলে সারা পড়াশোনার ঋণী হয়ে থাকবে, সারা পড়াশোনা। মা, তোমার পুজো হবে মা। নামিও না। হ্যাঁ, মিষ্টিগুলো আলাদা করো। কাকিমণি, বলো। আলপনাটা আমি দিয়ে দেবো? কেন? আমার আলপনাটা কি খারাপ হচ্ছে নাকি? না বাবা, আমি তা বলিনি। আমি একটু ভালো করে মা লক্ষ্মীর পা, মঙ্গল ঘট, ধানের ছড়া, শোনো বৃষ্টি, এই সব কিছু না আমিও করতে পারি। তুমি বোধহয় জানো না যে এই মুখুজ্জি পরিবারের লক্ষ্মী পুজোটা না এতদিন ধরে আমিই করে এসেছি। ওইসব সব আমি করতে পারি। আর একটু সরে বসো তো, সরো। স্নান করে এসেছো তো? এটা আপনি কি বলছেন কাকিমণি? স্নান করে আসবো না? মা লক্ষ্মীর পুজো আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো না? এসে গেছি। এ নাও তোমাদের পুজোর ফুল দিয়ে গেলাম। বিক্রম, পুরোহিত মশাইকে ঠিক সময় আসতে বলেছো তো? এবার কিন্তু প্রদোষী পুজো। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, উনি ঠিক সময় আসবে। আচ্ছা, এই বছর ভোগ কে রান্না করছে? কে আর করবে? আমি করব। বলছিলাম যে এইবারের ভোগটা আমি রান্না করব। কি? তুমি বাড়ির নতুন বউ, তুমি ভোগ রান্না করবে? কেন? আমি কি দোষ করলাম? না না, দোষগুণ কিসের? তুমি তো বরাবরই করো, এবছর বৃষ্টি করুক। কেন? আমার কি রান্না খারাপ হচ্ছে যে এই বছর ও রান্না করবে?
না না ঝর্ণা, আমি সে কথা বলিনি। এই যেমন ধরো বড় বৌদি, প্রথমে বড় বৌদি রান্না করতেন, তারপর মেজো বৌদি এলো, সে ভোগ রান্না করলো, তারপর যখন তুমি এলে তোমাকে ছেড়ে দেওয়া হলো, এবার তুমি বৌমাকে ছেড়ে দাও। তুমি রান্না করবে ভোগ? তোমার যদি কোনো আপত্তি না থাকে। এসব এসব কি লেখা রয়েছে? বিকাশ বাবুর নামে অংশীদারি, তাও রূপের অংশী। দিদি ভাইয়ের আপত্তি আছে কি না আছে সেটা আমার জানা নেই, তবে আমার আপত্তি আছে। বৃষ্টি যদি এবছর ভোগ রান্না করে তাহলে আমি লক্ষ্মী পুজোয় থাকতে পারবো না। আর দিদি ভাই ওকেই বলো যে আলপনাটা এঁকে নিতে। এই ঝর্ণা, ঝর্ণা এইসব তুমি কি বলছো? এরমভাবে ছেলে মানুষের ঝগড়া করো না ঝর্ণা। আজকে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন, ঠাকুর ঘরে এইসব কথা বলো না, লক্ষ্মী দেবী রুষ্ট হবে। লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আর আমি রুষ্ট হইনি? হ্যাঁ, প্রতি বছর আমি লক্ষ্মী পুজোর ভোগ রান্না করছি, আর এবছর হঠাৎ আমি করতে পারবো না কেন? কেন করবে? ঝর্ণা, আমার কথাটা শোনো, ও তো এই বছর করছে, নতুন বউ হয়ে এসছে, ছেড়ে দাও না ঝর্ণা। ও যদি ভোগ রান্না করে তাহলে আমি কি করব? আমি কি এখানে ছোট জগন্নাথের মতো বসে থাকবো? হ্যাঁ তাই থাকো। কি না মানে তুমি ফল কাটো, ফল। আমি পারবো না। রইলো তোমাদের পুজো আর রইলো তোমাদের লীলা। এই ঝর্ণা, ঝর্ণা কাকিমুনি রাগ করলেন না? না না বৌমা, রাগ করেনি, রাগ কমলেও চলে আসবে। শোনো না, তুমি কিন্তু যাও গিয়ে ভোগ রান্না করো, ভালো করে খিচুড়ি রান্না করবে, হ্যাঁ, আর 5 রকম ভাজা করবে, আর সঙ্গে করবে পায়েস আর জলপাই চাটনি, ঠিক আছে? আচ্ছা। শোনো, একটা না জমিয়ে ছ্যাঁচড়া করো তো, জমিয়ে ছ্যাঁচড়া রান্না করো। লোক কিন্তু অনেক বৌমা, নতুন বউ, দেখবো কেমন হাঁড়ি বইতে পারো। 50 জনের হাঁড়ি। তা পারবো মা, আপনাদের আশীর্বাদে। চুলো কোথায়? ও চুলো তো বাইরে করা হয়েছে, তুমি ওই নিয়ে কোনো চিন্তা করো না, বাইরে আছে। একটা কথা মাথায় রেখো বৌমা, এবার তুমি ভোগ রান্না করছো। আমার ঘরের লক্ষ্মী যেন অচলা থাকেন। তুলসী, যাও গিয়ে গঙ্গা মাটি নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। থাকবে মা, ঘরের লক্ষ্মী তো তুমি থাকলেই ঘরের লক্ষ্মী অচলা থাকবে। বিক্রম, আমার এই বউকে বিশ্বাস করা যায়? যায় বড় বৌদি, যায়। কিন্তু শীতলি, মাগো সবার মঙ্গল কর, সবাইকে ভালো রাখো মা, সবাইকে ভালো রাখো, সবাইকে। মা লক্ষ্মীর আরাধনা করে বাড়ির লক্ষ্মীটা বাড়ি থেকে চলে যায়। বিক্রম, হ্যাঁ বড় বৌদি। বিক্রম, তুমি ওদিকটা দেখো না কি হচ্ছে, যাও। হ্যাঁ আমি দেখছি। আমি একটু আসছি। আসছি মানে কোথায় যাচ্ছিস? এই কি সব কাজ পড়ে রইলো, কোথায় চলে গেলি? এই বাবা, আলপনাও তো আনতে ভয় পড়ে রইলো, কে দেবে আলপনা? আমি মাটিতে বসতে পারবো না, আমার কোমরে ব্যথা। রিক্তা, কি যে জ্বালায় পড়লাম, বোঝাতে পারি না। আমি দিয়ে দিচ্ছি। তুমি আলপনা দিতে পারো? কোথায় ছিলে এতক্ষণ? ঢিঙ্গি মেয়ে, সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কোথায় ছিলে? একটু বেরিয়েছিলাম। পাড়া বেরোবে না? মুখুজ্জি বাড়ির মুখটা একবারে উজ্জ্বল করতে হবে, তাই না?
হাত মুখ ধুয়েছো? হ্যাঁ, হাত মুখ ধোয়া আছে। জামা কাপড়? হ্যাঁ, কাপড় জামা তো সকালবেলা পরেছি। সকাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। ব্যাস, তাহলে তো হয়েই গেছে। আর এখানে কিচ্ছু কাজ করতে পারবে না। যাও 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 যাও, এখান থেকে যাও। কেন, আমি আলপনা দিলে কি মা লক্ষ্মী জাত যাবে? বললাম তো এখানে আর কোনো কাজ করা যাবে না। যাও যাও। না, আমি আলপনা দেব। কি মুশকিল। স্নান হয়েছে? আমার চান তো করা আছে। ঠিক আছে, কিন্তু বাইরে বেরিয়েছিলে তো? হ্যাঁ। কাপড়টা ছেড়ে এসো, যাও। সঙ্গে হাত মুখটা ধুয়ে এসো। ঠিক আছে। যাও। মা, হ্যাঁ, থাক থাক, ওখানে থাকো। হ্যাঁ, বলছি আমি আলপনা দেব? থাক, অনেক কল্যাণ হয়েছে, আর দরকার নেই। তুই বরং এক কাজ করো, তুমি যাও নতুন বউয়ের পাশে থাকো, দেখো ওর কিছু প্রয়োজন কিনা। যাও। সে না হয় যাচ্ছি। মা, আজ তো লক্ষ্মী ঠাকুরকে সব সোনার গয়না দিয়ে সাজানো হবে, তাই না? প্রত্যেক বছরই তো সোনার গয়নায় সাজানো হয়। কেন? তা তো হয়, আপনাদের তো সবসময় সব সোনার গয়না দিয়ে সাজানো হয়, তাই না? হ্যাঁ। তো বলছিলাম যে এগুলো সব আসল না নকল? কি বলছি ওগুলো আসল না নকল? চুমকি, কেমন কথা বলো তুমি? নকল হতে যাবে কোন দুঃখে? সব আসল। কে জানি, আমার কেন জানি না মনে হয় আপনার ওই রাধা মাধবের গয়নাগুলো সব নকল। কি? চুমকি, তুমি সোনার গয়নার কি বোঝো? সোনার চেনো তুমি? থাকো তুই লেবার পাড়ায়। এই দেখুন, সোনা কি শুধু বড় লোকরাই চেনে নাকি? সোনা আমিও চিনি। তাই বলছি, আপনি একবার পরখ করে দেখবেন। ওই রাধা মাধবের গয়নাগুলো না আমার সবসময় কেন জানি না নকল নকল মনে হয়। এবার তো আমি শাড়ি বদলে এসেছি, এবার আমি আলপনাটা দিই। একটু দাও, একটু গঙ্গা জলটা ছিটিয়ে দিই।